বেটুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই প্লিজ দেখো ভিডিওটা। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। একটা লং ভিডিও অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, বেটু কোলে বসে আছে আর আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা সবাই মিলে একটা মন্দিরে ঘুরতে যাচ্ছি, সবাই একসাথে। সেটা হলো, আমরা গিয়েছিলাম মেদিনীপুর, সেখান থেকেই যাচ্ছি একটা মন্দিরে ঘুরতে। দেখো চারিদিকে রাস্তা কতটা সুন্দর, চারিদিকে গাছপালা, খুবই ভালো লাগে। আমরা যেহেতু শহরের দিকে থাকি, আর গ্রামের দিকের প্রকৃতি দেখলে আমাদের খুবই ভালো লাগে। জানি না আর কার ভালো লাগে কিনা, কিন্তু আমার খুবই ভালো লাগে। শহরের ফ্ল্যাট, তারপরে গাড়ি ঘোড়া কারখানা, এইগুলোর থেকে কিন্তু গ্রামের গাছপালা আর ঘরবাড়ি দেখতে খুবই ভালো লাগে আমার। আর এই দিকে দেখো কত মাটির বাড়ি, আমার মাটির বাড়িগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর কত সুন্দর সুন্দর গাছপালা, রাস্তাঘাট খুবই সুন্দর। আমরা এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখো আমরা পৌঁছে গেছি। আমরা গিয়েছিলাম করনগর মহামায়া মন্দির। খুবই সুন্দর মন্দিরটা, জায়গাটা এতটাই ভালো লেগেছে কিছু বলার নেই। আর এই যে দেখো, এইদিকে সব কিছু নিয়মাবলী মন্দিরের দেওয়া আছে। আর সত্যি কথা বলতে, মেদিনীপুরে যানজঞ্জাট ফেলে রেখে এই গ্রামের ভেতরে এত নিরিবিলির মধ্যে এত সুন্দর একটা মায়ের মন্দির আছে, এখানে আজকে না এলে আমরা বুঝতেই পারতাম না। এত সুন্দর ভেতরে মন্দিরের চারিদিকের প্রকৃতিগুলো খুবই ভালো লেগেছে। আর দেখো চারিদিকে তো গাছপালায় ঘেরা মায়ের মন্দির। সত্যি কথা বলতে মনটা একটু খারাপই ছিল, কারণ মায়ের দর্শন আমরা করতে পারিনি, কিন্তু চারিদিকে মন্দিরে ঘুরতে আমাদের খুবই ভালো লেগেছে। মায়ের দর্শন আমরা কেন করতে পারিনি সেটাও তোমাদেরকে জানাই। আমরা গিয়েছিলাম অনেকটা তাড়াতাড়ি, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর মায়ের পুজো হয় 5টা থেকে, মায়ের মন্দির খোলা হয় 5টার সময়, তারপরেই পুজো হয় ওখানে। আর সেই সময় ছিল শীতকাল, তাড়াতাড়ি বেলা ছোট হয়ে যায়, সন্ধে হয়ে যায়। এবার বেটুকে নিয়ে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, তাই মায়ের দর্শন আর করা হয়নি। পরের বার যখন যাব নিশ্চয়ই আবার গিয়ে মায়ের দর্শন করব। আর এই যে দেখো, এই মন্দিরের সামনে একটা প্রদীপের জায়গা আছে, খুব সুন্দর। এখানে হয়তো বড় ধরনের কোনো প্রদীপ জ্বালা হয়। এই মন্দিরের এক বিশেষ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমি এখানে দাঁড়িয়ে মন্দিরের দিকে দেখছিলাম, হঠাৎ করে এই লেখাটা আমার চোখে পড়লো। তারপর এদিকে এসে দেখলাম এখানে একটা ছোট্ট পুকুর আছে, সেটা হলো সিদ্ধিকুণ্ডু পুকুর। এখানে এই পুকুরের জল দিয়ে মায়ের ভোগ তৈরি করা হয়, এখানে সবার মুখ থেকে সেটাই শুনলাম। আর এই পুকুরের উৎস কোথায়, এই জল কোথা থেকে আসছে সেটা কেউ এখনও জানে না। আর দেখতে ভীষণ ভয়ও লাগছিল, অনেকটাই মানে নিচের দিকে পুকুরটা। আর এই যে দেখো, এখানে কত বড় বড় উনুন করা আছে, এখানেই মায়ের ভোগ রান্না করা হয়। আর ওখান থেকে আমরা এই যে দেখো ওপর দিকটা চলে এলাম। এদিকটা খুবই সুন্দর জায়গাটা, আর ওই দিকটা আছে একটা ছোট্ট গ্রাম, সেটা আমরা এখান থেকে দেখছিলাম। আর এখানে এসে আমরা অনেক ভালো ভালো ছবিও তুলেছি। খুব সুন্দর জায়গাটা, মানে বলতে গেলে একটা অসাধারণ জায়গা। তার মাঝখানে একটা মায়ের মন্দির, মানে এত ভালো লাগছিল গিয়ে আমাদের, মানে কিছু বলার নেই। তারপরে বেটুকে কোলে নিয়ে আমি চারিদিকটা ঘুরছিলাম। বেটু আমার কোলে আসবে বলে একটু কান্নাকাটিও করছিল, তাই কোলে নিয়ে একটু ঘুরছিলাম, ওকে দেখাচ্ছিলাম। দেখো, তারপরে এখানে বসিয়ে বেটুর সাথে আমরা দুজনে খেলু করছিলাম, আর ও খুবই মজা পাচ্ছিল ঘুরতে এসে।
বেটু দেখো এখানে বসে কেমন দুষ্টুমি করছে, ওর কিন্তু খুবই আনন্দ হচ্ছে। আর এখানে ওর কটা ছবি তুলে আমরা বাড়ির জন্য আবার বেরিয়ে পড়লাম। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও প্লিজ কমেন্টে জানিও। আর দেখো আমি বাড়িতে গিয়ে মামাদের বাড়িতে একটা পোষা টিয়া পাখি ছিল, তাকে আমি কাঁধে নিয়ে নিয়েছি। খুবই সুন্দর টিয়া পাখিটা, চারি ঘর ঘুরে বেড়াচ্ছে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করো।